উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন, উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কোরআন নাজিলের মাস পবিত্র মাহে রমজানে যে যেখান থেকে দেখছেন এসএটিভি, স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেককেই। আমি খালিদ সাইফুল্লাহ বকশী। আশা করছি সিয়াম সাধনায় আছেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি পাবার জন্যে প্রয়াসী হয়েছেন। আর আপনাদের এই প্রয়াসের সাথে সারথি হয়েছি আমরা। আমান সিম নিবেদিত সাউতুল কোরআন নিবেদন করছি আপনাদের জন্য। এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর বিআরবি। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক, রহিম স্টিল, বসুন্ধরা খাতা, ইসলামী ব্যাংক বাংলাদেশ, রুহ আফজা, সজীব গ্রুপ, বিআরবি হসপিটাল। গিফট পার্টনার উডনেস্ট রেস্টুরেন্ট। ফুড পার্টনার আল কাদিরিয়া লিমিটেড। ট্যুর পার্টনার প্রবাসীর হেলিকপ্টার, 5 স্টার এভিয়েশন বিডি ট্রাভেলস এজেন্সি এবং আবাবিল হজ গ্রুপ। এই আয়োজনে 3 জন প্রতিযোগী লড়াই করে, তাদের মধ্য থেকে 2 জন যায় পরবর্তী রাউন্ডে আর 1 জনকে আমরা বিদায় জানাই। তবে সবচেয়ে কম নাম্বারের ভিত্তিতে আরও একজনকেও এই রাউন্ড থেকে বিদায় নিতে হবে। দর্শক, আমরা তাদের কোরআন কারিমের তিলাওয়াত শুনবো আর তাদের কোরআন তিলাওয়াতের ভুল শুদ্ধ সব কিছু যাচাই করবার জন্যে আমাদের সাথে আছেন বিজ্ঞ বিচারক মণ্ডলী। চলুন তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমাদের মাঝে আছেন বিশিষ্ট আলেমুদ্দিন, বিশিষ্ট ইসলামিক স্কলার হাফিজ কারি নাজমুল হাসান, যিনি চেয়ারম্যান তাহফিজুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসা। আমাদের মাঝে আছেন বিজ্ঞ বিচারক কারি আবু সালেহ মোহাম্মদ মুসা, এবং আমাদের মাঝে বিশিষ্ট কারি হিসেবে আছেন হাফিজ কারি সাইফুল ইসলাম পারভেজ। স্বাগত আপনাদের 3 জনকেই। দর্শক, আমাদের এই আয়োজন একেবারে অনন্য আয়োজন এই অর্থে যে আমরা শুধুমাত্র কোরআন তিলাওয়াত করতে আর শোনাতেই চাই না। আল্লাহ তাআলা তিনি বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি তোমাদের জন্য কোরআন পড়া বোঝা সব কিছুকে সহজ করেছি, কেউ কি আছো এ থেকে শিক্ষা গ্রহণ করবে? তবে কি তোমরা আমার কোরআন নিয়ে চিন্তা গবেষণা করবে না, নাকি তোমাদের অন্তরে তালা পড়ে গেছে? এই আয়াতের মিস্তাক অনুযায়ী আমরা আমাদের এই আয়োজনে একজন বিজ্ঞ ইসলামিক স্কলার রাখি। আমাদের সাথে আজ যুক্ত হয়েছেন উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠতম আলেমদ্বীন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম। শাইখ, স্বাগত আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। দর্শক, এই আয়োজনকে আলোকিত করতে আমাদের মাঝে যুক্ত হয়েছেন 2 জন বিশিষ্টজন। চলুন আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমাদের মাঝে আছেন জনাব গাজীউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী, এবং সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে আছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তা জনাব ইসমাইল হোসেন। স্বাগত আপনাদের 2 জনকেও। দর্শক, চলুন কথা না বাড়িয়ে আমরা কোরআনের সুরের মূর্ছনায় হারিয়ে যাই। আজকের প্রথম প্রতিযোগী আসছে ঢাকা থেকে সিয়াম হোসেন। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। সিয়াম হোসেন, সিলেকশন রাউন্ডের নিয়ম নিশ্চয়ই তোমার জানা আছে। তোমার চয়েজে পড়তে পারবে না, আমাদের চয়েজে পড়তে হবে। তোমার জন্যে সূরা ইউসুফের 107 থেকে 109 নম্বর আয়াত, অথবা সূরা ইয়াসিনের 55 নম্বর আয়াত থেকে 64 নম্বর আয়াত পর্যন্ত কোনটা তুমি বেছে নিবে? আমি সূরাতুল ইয়াসিনের 55 নম্বর আয়াত থেকে 64 নম্বর আয়াতটা বেছে নিচ্ছি। ইয়াসিন থেকে, জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أصحاب الجنة اليوم في شغل فاكهون هم وأزواجهم في ظلال على الأرائك
متكئون لهم فيها فاكهة ولهم ما يدعون سلام قولا من رب رحيم وامتازوا اليوم أيها المجرمون ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم ولقد أضل منكم جبلا كثيرا أفلم تكونوا تعقلون هذه جهنم التي كنتم توعدون اصلوها اليوم بما كنتم تكفرون صدق الله العظيم সিয়াম হোসেন অসাধারণ তিলাওয়াত হয়েছে, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখা যাক সম্মানিত বিচারক কি মূল্যায়ন করেন। মাশাআল্লাহ, তুমি আল্লাহ পাকের দরবারে বেশি বেশি শুকরিয়া আদায় করবে যে আল্লাহ পাক তোমাকে এই বয়সে এত সুন্দর কোরআন তেলাওয়াত করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। কণ্ঠের যত্ন নিবে জি এবং চর্চা করে যাবে। ইনশাআল্লাহ। আমি যতটুকু আশা করেছিলাম তার চেয়ে বেশি তুমি দিয়েছো। ইনশাআল্লাহ। চেষ্টা করে যাও, আল্লাহ পাক তোমাকে আরও বড় করুক। তোমার জন্য দোয়া রইল। আমিন। সম্মানিত বিচারক সিয়াম হোসেন, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আমরা খুব মনোযোগ দিয়ে শুনেছি, ভালো লেগেছে। আশা করি দর্শকদেরও ভালো লাগবে। আমার কাছে একটু মনে হয়েছে তোমার যেভাবে চেয়েছো জি তার চেয়ে একটু কম দিতে পেরেছো। জি মাকামাতের কিছুটা এলোমেলো ছিল, আমার কাছে এটা মনে হয়েছে। এই জন্য তোমার জন্য একটা পরামর্শ হলো, যখন পড়া শুরু করবে জি তখন কিন্তু তোমার গলা কোন দিকে যাচ্ছে, কতটুকু সাপোর্ট দিচ্ছে না, তো এই অনুযায়ী তুমি সাজিয়ে তেলাওয়াত করবা, ইনশাআল্লাহ। তাহলে সুন্দর হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা আমাদের জন্য কি মেসেজ রেখেছেন চলুন আমরা জানবো শেখ মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিমের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকে তেলাওয়াতকৃত আয়াতগুলোতে আসলে দুটো মেসেজ রয়েছে মৌলিকভাবে। একটি হলো মানুষের যে সহজাত একটা প্রবৃত্তি আছে, সেটা হলো কোনো একটু যদি অবসর আমরা পাই, কোনো ছুটি ছাটা পাই, তাহলে আমরা দৌড়ে চলে যাই কোথায়, দার্জিলিংয়ে, কেউ বা কক্সবাজারে, কেউ বা সুন্দরবনে, গাছগাছালি, পাখপাখালি, নদী, ঝর্ণা, মানে একটা আনন্দ ঘন ছুটির অবসর আমরা কাটাই, ছুটির সময় আমরা কাটাই। এটা মানুষের সহজাত প্রবৃত্তি। তো এটাকেই আল্লাহ তাআলা নিয়েছেন যে দেখো, তো এটা তো তুমি যখন এই পৃথিবীর কাদামাটির ব্যস্ততা
থেকে মুক্তি পেয়ে যখন তুমি চলে যাবে অনন্ত লোকে, এইটাই তো তোমার জন্য আমি রেখেছি। সেখানে তোমার আছে কি পি সুগুলিন ফা কি হন, শুধু আনন্দ আর আনন্দ, ব্যস্ততা আর ব্যস্ততা। কিসের ব্যস্ততা? এই খাবে দাবে, এই দুধের নহর, ওখানে মধুর নহর, ওখানে সারাবান তাহুরার নহর, এখানে আপনার সুমিষ্ট পানির নহর, এগুলি তুমি পান করবে, ফল মূল, তারপরে স্বামী স্ত্রী, মানে সেখানে তো সব 33 বছর, স্বামীর পুরুষের বয়সও 33, মেয়েদের বয়সও 33, একবারে তরুণ, এক একজনের শরীরে 100 তরুণের ক্ষমতা। সেখানে কোনো রোগ নাই, বালাই নাই, ব্যাধি নাই, কোনো টয়লেট নাই, কোনো মানে থুথু নাই, নাকের কোনো শ্লেষা নাই, সেখানে মানে অশালীন বলতে কোনো কিছুই তো নাই, সারা দিন শুধু আনন্দ আর আনন্দ। আর সেখানে খাবে। আর আরেকটা সাইড এখানে আছে আরেক ধরনের মানুষের জন্য, জাহান্নামের আগুন। আমরা দেখি এই পৃথিবীর যে কোনো, বিশেষ করে আমাদের শহুরে জীবনে যে কোনো বড় বড় বিল্ডিংগুলোতে আমরা ফায়ার থেকে বাঁচার জন্য আমাদের একটা এটাকে কি বলে, এটাকে ফায়ার সার্ভিসের একটা অংশ সেখানে থাকে, বাঁচাবার অনেকগুলো যন্ত্রপাতি থাকে, গ্যাস সিলিন্ডার থাকে, সেখানে বলা থাকে যে এইভাবে তুমি ফায়ার থেকে বাঁচতে পারো। তো ফায়ার যে একটা সমস্যা শুধু যে আমাদের বিল্ডিংগুলোতে, এটা নয়, এটা আমাদের গোটা লাইফের মধ্যে সমস্যাটা আছে, কবরে আছে, হাসরে আছে, অনন্ত লোকে আছে। তো সেটাই মানব জীবনের যে অবিচ্ছেদ্য একটা অঙ্গ, ফায়ার থেকে বাঁচতে হবে। তো সেটা আল্লাহ নিলেন এখানে, যে দেখো এইটা তো তোমাকে এখান থেকে বাঁচার তোমাকে ফর্মুলা তোমাকে গ্রহণ করতে হবে, এখান থেকে বাঁচার ব্যবস্থা করে না গেলে সেখানে ফায়ার থেকে তুমি বাঁচতে পারবে না। আমিন আমিন। দর্শক, চমৎকার জান্নাতের গল্প শুনলাম, যে চোখ কখনো দেখেনি, যে কান কখনো শুনিনি জান্নাতের সৌন্দর্যের কথা। সেই জান্নাতের জন্যই নিশ্চয়ই সাধনা চালিয়ে যাচ্ছেন। আল্লাহ তাআলা কবুল করে নিন, আমিন। আপনাদের জন্য আমাদের নিবেদন, আমান সিমেন্ট, সাউতুল কোরআন, পাওয়ার্ড বাই বিআর। ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি ইনশাআল্লাহ। চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। স্বাগত আরেকবার, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখছেন সাউতুল কোরআন আমান সিমেন্টের সৌজন্যে এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর বিআরবি। দর্শক, বিরতির আগে একজন পারফর্মারের আমরা পারফরমেন্স দেখেছি। এ পর্যায়ে আমরা ডেকে নিতে চাই আমাদের খুলনার বন্ধু আরাফাত ইসলাম ফয়সালকে। আসছে আরাফাত ইসলাম ফয়সাল। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। আরাফাত, সিলেকশন রাউন্ডের নিয়ম নিশ্চয়ই জানা আছে। জি। তোমার পছন্দে তুমি পড়তে পারবে না, আমাদের পছন্দেই তোমাকে তেলাওয়াত করতে হবে। আর তোমার জন্য চয়েস সূরা তাওবার 38 থেকে 40 অথবা সূরা আল বাকারার 153 থেকে 157 নম্বর আয়াত, কোনটিকে বেছে নেবে? ইনশাআল্লাহ আমি সূরা তাওবার আয়াত 38 থেকে 40 পড়তে চাই। জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله اثاقلتم إلى الأرض أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة
الآخرة إلا قليل إلا تنفروا يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا والله على كل شيء قدير إلا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم صدق الله العظيم আরাফাত, মাশাআল্লাহ। সুপ্রিয় বিচারক মণ্ডলী, আরাফাত হোসেন ফয়সাল, সুন্দর তেলাওয়াত। ওয়াকফের দিকে খেয়াল করতে হবে, কোথাও কোথাও মনে হয়েছে তোমার দ্বারা ঠিক হয়নি, এগুলো ঠিক করে নিবে। আর অক্ষরগুলো আরও স্পষ্ট উচ্চারণ করতে হবে, কোথাও কোথাও ইল্লা তানসুরু হু হাটা স্পষ্ট হয় নাই, এগুলো লক্ষ্য রাখবে। এবং একটা ভালো কারি হতে হলে যে ধরনের গুণের প্রয়োজন তোমার মধ্যে এগুলো আছে, চেষ্টা করে যাও। মাশাআল্লাহ। আরাফাত হোসেন, আমি তোমাকে দু একটা অক্ষর বলে দিব, এগুলোর খেয়াল করতে হবে। রহমান, হ্যাঁ, হামস ছুটে যায় প্রত্যেকবার, আমি খেয়াল করেছি যতবার এসেছে। ইয়া আইয়ু, লিন, লিনের হরফ মাদ হোক অথবা না হোক, সাকিন হোক, হরকত হোক, সবসময় এর মধ্যে লিন থাকতে হবে, অর্থাৎ নরম ভাব থাকতে হবে। খেয়াল করো। তাদরুহু, হা অস্পষ্ট হয়ে গেছে, এই বিষয়গুলো খেয়াল করো। তাছাড়া তোমার মাকামাত সুন্দর ছিল, উপস্থাপনা সুন্দর ছিল। আল্লাহ তোমাকে সফল করুন, আমিন আমিন। সম্মানিত বিচারক, আলহামদুলিল্লাহ। আরাফাত হোসেন ফয়সাল যে তেলাওয়াতটা করতেছিল যে জায়গাটা থেকে, ফয়সালের ভাগ্যে হয়তো এই তেলাওয়াতটা বেঁধেছে। আমি বিজ্ঞ বিচারককে বলতেছিলাম যে এটা একটা কঠিন তেলাওয়াত, আর সেই কঠিন তেলাওয়াতটা এত চমৎকার করে সাজিয়েছে, সুন্দর করে বলেছে। মাশাআল্লাহ, আমাদের মন ছুঁয়ে গেছে তেলাওয়াত শুনে। আল্লাহ তাআলা তোমাকে আরও বড় করুন এবং আন্তর্জাতিক কারি হিসেবে কবুল করুন, আমিন আমিন আমিন। সুপ্রিয় দর্শক, চলুন আমরা জানি এই আয়াতে কারিমার মধ্যে মহান আল্লাহ তাআলা আমাদের জন্য কি বার্তা রেখেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের তেলাওয়াতকৃত আয়াতগুলোতে যুদ্ধের, জেহাদের কিছু বার্তা, মেসেজ রয়েছে আমাদের জন্য।
প্রথমে আল্লাহ বলেছেন যে তোমাদেরকে যখন আল্লাহর পথে বের হতে বলা হয় তখন এটা এত বড় বোঝা হয়ে যায় তোমাদের উপরে যে বোঝার ভারে যেন তোমরা নুয়ে পড়লে। তো যেমন একজন বড় বোঝা মাথায় নিলে 5-7 মণ যদি তার উপরে আমরা চাপিয়ে দিই তখন সে বসে পড়ে। তো তোমাদের অবস্থা জেহাদের কথা শুনলেই এত ভারী লাগে কেন তোমাদের কাছে, যে মনে হয় যেন বসে পড়বে ভারে? এটা হওয়া উচিত না। বরং আল্লাহ যখন ডাক দিবেন জেহাদের কথা তখন তোমরা আরও হালকা বোধ করবে যে হ্যাঁ জান্নাতের দিকে যাওয়ার একটা বিরাট আহ্বান এসেছে, আমরা এই আহ্বানে সাড়া দেব অবশ্যই। তো আল্লাহ এখানে প্রশ্ন করছেন তোমরা কি এই পার্থিব সামান্য তুচ্ছ জীবনের উপরে তোমরা রাজি খুশি হয়ে এতে সীমাবদ্ধ হয়ে যেতে চাচ্ছ? তো এটা তো খুবই তুচ্ছ একটা জিনিস, 1 ঘন্টার জীবন, ইল্লা সাআতাম মিন নাহার। আরেকটি আয়াত আল্লাহ বলেছেন যে দুনিয়ার জীবন পরকালে মনে হবে যে 1 ঘন্টা মাত্র ছিলে। তো এর জন্য তোমরা অনন্ত লোকের সুখ সব এইভাবে ত্যাগ করবে? এটা তো কোনো জ্ঞানী মানুষের কাজ হতে পারে না। তারপর আল্লাহ বললেন যে তোমরা যদি আল্লাহর পথে যুদ্ধের জন্য তৈরি না হও, সাহাবায়ে কেরাম, আসলে সাহাবায়ে কেরাম তো সবাই সৈনিক ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সৈনিক ছিলেন, তার ঘরে তীর, তরবারি, বল্লম, তারপরে ঢাল, লোহার হেলমেট সব কিছুই তো ছিল। প্রতি 100 জন সাহাবীর মধ্যে 60 জন যুদ্ধের ময়দানে শহীদ, বাকি 40 জন সারা শরীর ঝাঁঝরা। তো এই ছিল, তারা তো সৈনিক লাইফ, আমাদের মতো এই লাইফ তো ছিল না। তারপরও আল্লাহ এখানে টোকা দিলেন। তাহলে আসলে সেই হিসেবে যদি আমরা আমাদের কথা চিন্তা করি, আমরা তো সুখী ভোগী, আমরা এসি রুমে থাকি, আমাদের তো আসলে শরীরে কোনো দাগও নেই। তা আমাদের লাইফটা এই হিসাবে আল্লাহ তাদেরকে এইরকম যুদ্ধ বিগ্রহ, রসুল নিজেই 29টি বড় বড় যুদ্ধ, 450 কমান্ডো যুদ্ধ পরিচালনা করেছিলেন। সাহাবীদের টোটাল লাইফটাই ছিল যুদ্ধ বিগ্রহে। সেখানে এত বড় টোকা আল্লাহ দিলেন যে দুনিয়ার প্রতি তোমরা মোহগ্রস্ত হয়ে পড়েছো। তো আমাদের আসলে চিন্তা করলে আমরা যে কোথায় আছি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন। স্মরণ করে দিচ্ছি, কিন্তু সেই সাথে কেউ কেউ এই জিহাদ এমন চমৎকার একটি পবিত্রতম শব্দকে কলুষিত করতে চান নানান রকম কালিমা লেপন করার মধ্য দিয়ে, নানান রকম ফোবিয়া তৈরি করার মধ্য দিয়ে। অথচ আমরা আত্মসমর্পণকারী, সবসময়ই আমরা সৈনিক। আমাদের মসজিদের মেহরাব, যেটিকে বলা হয় অস্ত্রাগার, কিন্তু এই অস্ত্র এই নয় যে আমরা সবার সঙ্গে মারামারি করে বেড়াবো, বরং সকল অন্যায়ের প্রতিবাদ স্বরূপ মুসলমানরা সবসময় সৈনিক। আল্লাহ তাআলা আমাদের কবুল করে নিন, আমিন। দর্শক দেখছেন আমান সিমের সৌজন্যে সাউতুল কোরআন, পাওয়ার্ড বাই বিআরবি। ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি ইনশাল্লাহ। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। স্বাগত আরও একবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন আমান সিমেন্ট সাউতুল কোরআন, পাওয়ার্ড বাই বিআরবি। এই আয়োজনে বিরতির আগে আমরা 2 জন প্রতিযোগী বন্ধুর কণ্ঠে শুনেছি চমৎকার তিলাওয়াত। শেষ প্রতিযোগীকে আমন্ত্রণ জানাবো আমাদের তাহরিমা আমিন লাবণ্য ও আমাদের খুলনার বন্ধু। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। তাহরিমা আমিন লাবণ্য, আমাদের সিলেকশন রাউন্ডের নিয়ম নিশ্চয়ই জানা আছে যে তোমার পছন্দে তুমি পড়তে পারবে না, আমাদের পছন্দে পড়তে হবে। আর আমাদের পছন্দ অবশ্য অপশন এ, বি দুটো আছে। অপশন এ সূরা দুখানের 51 নম্বর আয়াত থেকে 59 নম্বর পর্যন্ত, অথবা পড়তে হবে সূরা নাহলের 125 থেকে 128 নম্বর আয়াত পর্যন্ত। সূরা দুখানের 51 থেকে 59 পর্যন্ত হতে পারে। জি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المتقين في مقام أمين في جنات
قابلين كذلك وزوجناهم بحور عين يدعون فيها بكل فاكهة آمنين لا يذوقون فيها الموت إلا الموتة الأولى ووقاهم عذاب الجحيم فضلا من ربك ذلك هو الفوز العظيم فإنما يسرناه بلسانك لعلهم يتذكرون فارتقب إنهم مرتقبون صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি অবরাকাত। তাহরিমা আমিন লাবণ্য, ভাইয়াদের সঙ্গে এই লড়াইয়ে নেমেছো, এই সাহসের জন্য অনেক অনেক ধন্যবাদ। কিন্তু সে সাহস কতখানি সফলতায় নিয়ে যাবে বিজ্ঞ বিচারক বলবেন। আল্লাহ পাক তোমাকে আরও সুন্দর পড়ার তৌফিক দান করুক। মাখরাজ সিফাতের দিকে একটু নজর দিবা। মির রব্বিক, রব্বিক থামাটা সাকিনগুলো একটু দ্রুত ধরতে হয়। রব্বিক প্রত্যেকটা অক্ষরের উচ্চারণগুলো আরও স্পষ্ট করে দেওয়ার চেষ্টা করবে। তুমি চেষ্টা করে যাও, আল্লাহ পাক তোমাকে কবুল করুক। আমিন আমিন। সম্মানিত বিচারক, তাহরিমা লাবণ্য, মাশাআল্লাহ, সুন্দর তেলাওয়াত করেছো। তোমার সামর্থ্য অনুযায়ী তুমি চেষ্টা করেছো, তোমার চেষ্টার কোনো কমতি ছিল না। পরামর্শ হলো ফাদলাম, গুন্নার পরিমাণ এক আলিফ, ফাদলাম মির রব্বিক একটু বেশি হয়ে গেছে। বিহৌরিন আইন, বিহৌরিন তানবিন কখনো কলকলার মতো হবে না, বিহৌরিন এমন হয়ে গেছে। বিসমিল্লাহ, সিনের সিফাতটা একটু সুন্দর হলে ভালো হতো। মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ, শিনের তাফাশি আরেকটু হলে আরও সুন্দর হতো। চেষ্টা চালিয়ে যাও, আল্লাহ তোমাকে পূর্ণ সফলতা দান করুন, কবুল করুন, আমিন আমিন। সম্মানিত বিচারক, তাবাসসুম তাহরিমা, ছোট মানুষ এত বড় মঞ্চে তেলাওয়াত করেছে, ভুল হওয়াটা স্বাভাবিক, কিন্তু ভালো দিকটা আমাকে বলতে হবে। তোমার তেলাওয়াত অনেক সুন্দর হয়েছে। আর যেটা বলবো, প্রতিযোগিতার জন্য যতটুকু প্রস্তুতি দরকার ততটুকু হয়তো নিতে পারো নাই, কিন্তু আমি মনে করি আগামীতে যদি কোনো প্রতিযোগিতা অংশগ্রহণ করতে চাও আর একটু প্রস্তুতি নিয়ে আসবা। ঠিক আছে? বারাকাল্লাহু। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা শুনবো পঠিত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য কি বার্তা রেখেছেন। শেখ মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম। আজকের এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা আমাদের অনন্ত লোকের, অর্থাৎ সামনে যেই জগৎটি আমাদের রয়েছে আখেরাত, হেয়ার আফটার, সেখানকার জান্নাতের বিবরণ দিয়েছেন। আসলে এটা এক ধরনের আমাদেরকে লোভ দিচ্ছেন আল্লাহ তাআলা। ভালো জিনিসের প্রতি লোভাতুর হওয়া, লোভী হওয়া, এটা আল্লাহর কাছে প্রিয়। এই জন্য সেখানে কি বাগান আছে, কি ঝর্ণাধারা আছে, কি মিহি রেশমি পোশাক, মোটা পোশাক, বিস্তারিত বর্ণনা দিচ্ছেন। সেখানে আবার পারিবারিক জীবনের কথা বলছেন, হুরঈনের সাথে একটা পারিবারিক বন্ধন আল্লাহ করবেন।
সেটা বলছেন। আসলে মানুষের জন্মই কিন্তু হয়েছে এক ধরনের বাগানের পরিবেশে। ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম আর হাওয়াকে সৃষ্টি করে বলেছেন বাগানে থেকো। কারণ বাগানের যে পরিবেশ, আমাদের ঢাকা শহরের যে পরিবেশ আর বাগানের যে পরিবেশ, বাগানের পরিবেশ গ্রামে গেলে পাওয়া যায়। চতুর্দিকে গাছগাছালি, পাখপাখালি, খুব সুন্দর পরিবেশ। স্বামী স্ত্রী ঝগড়া লাগলে ওই ঝগড়ার একটা অংশ বাগানে চুষে নেয়, একটা অংশ ঢেউ খেলা পুকুরের পানিতে চুষে যায়, একটা অংশ পাখির ডাকে চুষে যায়, একটা অংশ হয়তো গ্রামের স্নিগ্ধ শান্তিময় আবহাওয়ায় চুষে খায়। ধীরে ধীরে দেখা যায় স্বামী স্ত্রীর ওই ঝগড়াগুলি থাকে না। এই জন্য স্বামী স্ত্রী থাকবেই হলো জান্নাতে, বাগানে। তারপরে শেষে গিয়ে বলেছেন যে কোরআন কিন্তু পড়া খুব সহজ, মুখস্থ করা সহজ, এটা বোঝাও সহজ, আমল করাও সহজ। আমি একে সার্বিক সহজতা দিয়েছি কেন? যাতে করে মানুষ এই কোরআন দ্বারা জীবন গড়ে উপদেশ নেয়, তারা ভালো হয়। তা আসলে কোরআনিক সহজ লাইফে আমাদের আসা উচিত। গোটা বিশ্ব সমাজ আসবে এখন, পৃথিবীতে এখন সময় হয়েছে ইনশাআল্লাহ, আবার গোটা পৃথিবীর মানব জাতি মুসলিম হয়ে কোরআনমুখী হবে ইনশাআল্লাহ। আমরা অপেক্ষায় থাকলাম। আল্লাহ তাআলা কবুল করে নিন, আমিন। দর্শক, 3 জন প্রতিযোগী বন্ধুর কণ্ঠে শুনেছি কোরআনে কারিমের তেলাওয়াত। বিজ্ঞ বিচারক হিসেব করছেন। 2 জন যাবে পরবর্তী রাউন্ডে, আর 1 জনকে আমরা বিদায় জানাবো। ফলাফল জানতে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পূর্বের 2 জন প্রতিযোগী বন্ধুদের। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। সম্মানিত বিচারক পাঠিয়েছেন রায়, শোনাবো। তবে তার আগে আমাদের 2 জন সম্মানিত অতিথি রয়েছেন, চলুন তাদের কাছ থেকে শুনি আমাদের এই আয়োজনের উপরে মূল্যায়ন। শুরুতেই জনাব মোহাম্মদ গাজীউর রহমান, আপনার কাছে জানতে চাই। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে অনেক শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর একটা কোরআনের পরিবেশে কবুল করার জন্য। আমি আমান সিমের পক্ষ থেকে এখানে আমন্ত্রণ হয়েছি, যে আমান সিমের সকলকে আমি ধন্যবাদ জানাই যে আমাকে এত সুন্দর একটা কোরআনের পরিবেশে আমন্ত্রণ জানানোর জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরাও আলেম পরিবারের পক্ষ থেকে আমান সিমকে অনেক অনেক মোবারকবাদ জানাতে চাই, এজন্য যে তাদের টাকা পয়সা কোরআনের বা প্রতিভাবানদের বিকশিত করবার জন্যও খরচ হচ্ছে। আল্লাহ তাআলা তাদের সকল হালাল সম্পদের মধ্যে বারাকা দান করুন, আমিন। এ পর্যায়ে আমরা মোহাম্মদ ইসমাইল হোসেন, আল আরাফা ব্যাংকের সম্মানিত কর্মকর্তা, আপনার কাছে মূল্যায়ন জানতে চাই। প্রথমে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সাউতুল কোরআনকে যে এত সুন্দর একটা ইভেন্ট আমাকে ইনভাইট করার জন্যে। আপনারা সবাই জানেন আমি আসছি আল আরাফা ইসলামী ব্যাংকের পক্ষ থেকে। দেখুন, আপনারা সবাই জানেন আল আরাফা ইসলামী একটি শরিয়াভিত্তিক ব্যাংক। এটি 1995 সালে মুসলিম সম্প্রদায়ের ঐতিহাসিক স্থান আরাফাত ময়দানের নামে সাথে মিল রেখে তৎকালীন কিছু অল্প সংখ্যক ইসলামিক ব্যক্তিত্ব উদ্যোগে এই ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে এই ব্যাংকটি সর্বদাই শরিয়া স্লোগানটিকে মনে ধারণ করে কর্মক্ষেত্রে তার যথাযথ পরিপালন করা হচ্ছে এই ব্যাংকের মূল লক্ষ্য। তো এরই ধারাবাহিকতা ব্র্যান্ডিংয়ের একটি পার্ট হিসেবে আমরা প্রতি বছরই বিভিন্ন কিরাত প্রতিযোগিতা, হিফজুল কোরআন প্রতিযোগিতা এবং বিভিন্ন ইসলামিক অনুষ্ঠান এবং সুষ্ঠু সংস্কৃতিরকে আমরা স্পন্সর করে থাকি। এবছর আমরা আলহামদুলিল্লাহ অনেকগুলো স্পন্সর করেছি। তো যাই হোক, সর্বোপরি আজকে যারা তেলাওয়াত করেছেন অনেক চমৎকার তেলাওয়াত করেছেন। আমি দোয়া করছি মহান আল্লাহ পাক যেন তাদের ভবিষ্যৎ জীবনকে কোরআনের আলোয় আলোকিত করুক। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। কিন্তু জনাব ইসমাইল, আমরা এইমাত্র জানতে পারলাম আপনি চমৎকার ইসলামী গান গান। আমি গান গাই, আমরা আপনার কাছে গান শুনতে চাই। আমরা একটু বিদায় নিয়ে নিই, এরপরেই আমরা আপনার কাছে শুনবো ইসলামী সঙ্গীত। দর্শক, অপেক্ষার পালা শেষ। 3 জন প্রতিযোগী বন্ধুর মধ্য থেকে 2 জন যাবে পরবর্তী রাউন্ডে, আর 1 জনকে আমরা বিদায় জানাবো দোয়া শুভকামনা সহ, এবং সেই সাথে তাদের আমরা একটু গিফট দিতে চাই বসুন্ধরা খাতার পক্ষ থেকে, সজীব গ্রুপের পক্ষ থেকে এবং আমান সিমিনের পক্ষ থেকে। আজকের বিচারকদের রায় অনুযায়ী পারফর্মার অব দ্য ডে সিয়াম হোসেন, আমাদের ঢাকার বন্ধু। অনেক অনেক শুভকামনা তোমার জন্যে। আর আমাদের পরবর্তী রাউন্ডে যাচ্ছে না আমাদের বোন তাহরিমা আমিন লাবণ্য। অনেক অনেক শুভকামনা আপনার জন্যে, আপনি যেন অনেক দূর যেতে পারেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখছিলেন আমান সিমেন্টের সৌজন্যে সাউতুল কোরআন, পাওয়ার্ড বাই বিআরবি।
শেষ করব। আর যেতে যেতে চলুন আমরা এখন শুনবো আজকের সম্মানিত অতিথি মোহাম্মদ ইসমাইলের কণ্ঠে একটা চমৎকার ইসলামী গান। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নামে এত জাদু এত মধুময়, ও নাম নিয়েই ফুল সুরভি ছড়ায়। ও নামে এত জাদু এত মধুময়, ও নাম নিয়েই ফুল সুরভি ছড়ায়। ও নামের সুর তুলে শুধু আমি চাই, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন।